আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের নিয়ে কিছু কথা বলতে আসছি। দেশে তো আগে দ্রব্যমূল্যের সামানের অনেক দাম ছিল। এখন হয়তো ছাত্র আন্দোলনের পরে কিছু কিছু জায়গায় ছাত্ররা যাওয়াতে অনেক সামানের দাম কমছে, আলহামদুলিল্লাহ। তবে তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে, ইটস ওকে, এখন তো তোমরা তাদের কাছে কাছে যায় তাদেরকে জানিয়ে দিতেছো, বলতেছো যে আপনি এটা কত দিয়ে কিনছেন, কত বিক্রি করতেছেন, এগুলি তো এখন আপনারা জানতেছেন, শুনতেছেন। গুড। সো তাদেরকে সাথে সাথে আরেকটা ওয়ার্নিং দিয়ে আসবেন। ওয়ার্নিংটা হচ্ছে যে আপনারা সামান কত দিয়ে কিনতেছেন এটার একটা রিসিট লাগবে। রিসিটটা আপনারা প্রত্যেক দিন সামান কিনবেন, প্রত্যেক দিন আপনারা রিসিট নিয়ে আসবেন কোন সামানটা কত করে কিলো কিনা হচ্ছে। তারপরে আপনারা এখানে আইনা আপনারা আপনাদের হিসাব মিলাইয়া সামান্য সীমিত ব্যবসার মধ্যে আপনারা একটা, ওই যে আমাদের ছোট থাকতে আমরা আগে যে কালো ব্ল্যাকবোর্ডে লিখতাম না চক দিয়া, আপনারা দয়া করে একটা ব্ল্যাকবোর্ড ব্যবসায়িক করে বলে দিবেন যে আপনারা দয়া করে একটা ব্ল্যাকবোর্ড এবং কি চক কিনা আপনারা সমস্ত দ্রব্যমূল্যগুলি আপনারা নাম লেখা তাদের রেট সামনে লিখে দিবেন। এটা হচ্ছে তো আপনার সবজির জন্য, যেমন সবজি, গরুর গোশত যেগুলি আপনারা ডেলি আনতেছেন ওগুলি আর কি। আর অন্য অন্য জিনিস যেমন মনে করেন যে চাউল আছে, আটা আছে, তেল আছে, ওগুলির তো রেট নির্ধারিতই, যতটুকু আমার জানা। কমসে কম 1 মাস, 2 মাস বা 15 দিন ওগুলির একটা রেট নির্ধারিত থাকে। তাদেরকে বলবেন তাদের প্রত্যেকটা সামানের সামনে ছোট্ট কাগজের টুকরা নিয়ে এবং কি কলম দিয়ে সুন্দর মতো লেখা স্টিকারের মতো ওইখানে মাইরে রাখতে, যাতে আমি এই দোকানে দেখলাম 10 টাকা, ওই দোকানে যায় 15 টাকা না দেখতে হয়। আমাদের দেশের এখন সিন্ডিকেট ব্যবসা এটাই চলতেছে। আপনি সামান বিক্রি করতেছেন 10 টাকা করিয়া, অন্য দোকানে বিক্রি করতেছে 9 টাকা করিয়া, এমনকি অন্য দোকানে বিক্রি করতেছে 12 টাকা করিয়া। তো সবার দোকানে একই রেট একইভাবে লাগাইতে হবে। আপনারা একটু দয়া করে এটাও বলে দিয়েন তাদেরকে, তখন তারা বুঝতে পারবো। কারণ কার কাছ থেকে আপনারা জুলুম করবেন।